নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি এই যে দেখো সকালবেলা চলে এসেছি পা ভাঙা নিয়ে কাজ করতে, কারণ এখন বাজে হচ্ছে 6টায়। ওদিকে জলও এসে গেছে বন্ধুরা, আর এদিকে আমি ঘর মুছছি। আর তোমাদের দাদা ঘর ঝাঁট দিয়েছে, কিন্তু তারপরেও দেখছি ঘরের মধ্যে অনেক লোম। আবার ঘর ঝাঁট দিলাম, ঝাঁটটা দিলাম, ঝাঁট দিয়ে তারপরে ঘর মুছতে আরম্ভ করে দিয়েছি। এই আমার মপ দিয়ে না আমার ভালো লাগে না মুছতে, মানে হাত দিয়ে যেই নাতা দিয়ে ঘর মুছি সেইটা দিয়ে যেমন শান্তি হয় ঘর মুছলে, এইটা দিয়ে যেন আমার ভাল লাগে না। মানে আমার অস্বস্তি লাগে এইটা দিয়ে মুছতে, আমার একদম ভালো লাগে না। আমার এর আগেও একটা ছিল, সেইটা ব্যবহার না করে করে আমাদের কোয়েল যখন প্রেগনেন্ট ছিল উপরে দিয়ে দিয়েছিলাম, আমি না তোমার ঘর তুমি মুছবে এটা দিয়ে বলে, ওই মপটা দিয়ে মুছতে 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 ভেঙে গেছে। তারপরে আবার এইটা তারপরেই এনে দিয়েছিল, কিন্তু এইটা দিয়ে আর ও মুছতে পারেনি বলতে কি, তখন ওর বাপের বাড়িতে চলে গেছিলো। ওর মা বাবা এসেছিলো গাড়ি নিয়ে, এসে ওর বাবা মা নিয়ে চলে গেছিলো। তা বন্ধুরা, আমি এই দেখো ছোটো ঘরটা মোছা হয়ে গেছে, আবার বড় ঘরটায় চলে এসেছি। বড় ঘরটা এখন আর খাটের তলায় আমি ঢুকতে পারবো না, এখন 1 মাসের বেশি, কারণ 1 মাস আমার পায়ে এরকম বাঁধা থাকবে। যেহেতু কোড়ে আঙুলটা ভেঙে গেছে, প্লাস্টার করতে পারেনি, কিন্তু এইটা বলেছে 3 দিন ছাড়া ছাড়া এটা পাল্টাতে আমাকে গিয়ে পাল্টিয়ে আসতে হবে। আমি তোমাদের দাদাকে বলেছি গিয়ে পাল্টাতে হবে না, তুমি শিখে নাও, শিখে নিয়ে তারপরে আমাকে করে দেবে। বলে আমি করতে পারি, তুমি যা চেঁচাচ্ছ এইখানে, বলে বলছে বলে কি যে তুমি যা চেঁচাচ্ছ, আর আমি ওরকম চেঁচানি আমি শুনতে পারবো না। এই যে তোমাদের দাদা সকালবেলা বাজারে গেছিলো, চিকেন নিয়ে মাছ নিয়ে চলে এসছে। কালকে যেহেতু সোমবার, ওই জন্য মাছ নিয়ে এসছে। আর আজকে রবিবার, আজকের জন্য হচ্ছে চিকেন নিয়ে এসছে। তা আজকে চিকেনের ঝোল হবে। চিকেনের ঝোলই হয় বেশিরভাগ, কারণ যা গরম পড়েছে অন্যরকম কিছু খাওয়া যায় না। তা বন্ধুরা, আমি কাজটা সেরে সমস্ত তারপরে আমি চান করে পুজো করে আমি চলে এসেছি একেবারে রান্নাঘরে তোমাদের নিয়ে। এই যে চা করতে বসে গেছি। চা করে আমি চা আমাদের 3 জন আমরা খাবো, কোয়েল, আমি আর আমাদের তোমাদের দাদা, 3 জনে মিলে আমরা খাবো। চা হয়ে গেছে, চা নিয়ে আমি চলে এসেছি। কালকে 2টো বাসি রুটি ছিল, তোমাদের দাদাকে একটা দিলাম, আমি একটা খেলাম। আর খেয়ে তারপরে তোমাদের দাদা কাজে চলে যাবে, কারণ ওর আজকে একটু দেরি হয়ে গেছে বলতে বন্ধুরা, আমি পায়ের জন্য রাতে ঠিক মতো ঘুমোতে পারি না, ভয়েতে খালি ভাবে যে তোমাদের দাদা আমি চা খাচ্ছি, কোয়েলের চা রাখা আছে ঢাকা, ও পরে এসে খাবে, ও বাথরুমে গেছে। তা বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও বেরিয়ে গেছে। আমি এবার কাজে হাত দেবো, কারণ আমার এই যে দেখছো দরজাটা বন্ধ করছি, কারণ এই পাখার আওয়াজ। বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমার এমনি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সবই হয়ে গেছে। যা কারেন্ট চলে গেল, যে সকাল থেকে 2বার কারেন্ট, 2বার না 3বার গেল বন্ধুরা, 3বার কারেন্ট গেল সকাল থেকে। প্রচণ্ড গরম আজকে, এত গরম যে বলার মতো নয়। তা বন্ধুরা, আমার গলা আবার ওরকম হচ্ছে। তা বন্ধুরা, তোমরা চলো আমি কি রান্না করলাম আমি তোমাদের দেখাই। এখানে হচ্ছে আমাদের মায়ের জন্য এটা একটুখানি গায়ে মাখা তরকারি করেছি। মায়ের জন্য ঠিকঠাক বসতেও পারি না। আর যে এইখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে ডলের মাছ ভাজা, আর এইখানে আমাদের চিকেনের লাল লাল ঝোল। এই হয়েছে আজকে আমাদের রেসিপি। আর এইখানে ওই যে ওদের নিরামিষ তরকারি দিয়েছি একটু, আর এখানে চিকেন দিয়েছি। 2টো কৌটো এখানে ভরা আছে। তোমাদের দাদা আসবে, এসে নিয়ে চলে যাবে, কারণ আমি যেতে পারবো না আমার পায়ের জন্য। এই যে বন্ধুরা দেখো, তোমাদের দাদা এসছে খাবারটা নিতে, আর তার মধ্যে ডোরা মানে নালিশ করছে যে আমাকে এখনো খেতে দেয়নি এরা, মানে ওকে কিছুতেই যেতে দেবে না, খেতে দেওয়ার জন্য ওকে অনেকক্ষণ ধরে করছে। আমি বলছি দাঁড়া, আমি তোকে দিচ্ছি খেতে, তোর বাবাকে দিচ্ছে। আর কারণ ও খাবার নিতে এসেছিলো, আমি তো যেতে পারছি না, ওই জন্য ও আসছে, এসে এখন খাবারগুলো নিয়ে গেল।
নিয়ে তারপর দিয়ে আবার ঘরে চলে আসবে। বন্ধুরা, ডোরাকে খাওয়ানো হয়ে গেছে, তার কিছুক্ষণ পর তোমাদের দাদা এসছে। তোমাদের দাদা আর আমি দুজনে মিলে বসে পড়েছি খেতে। তোমাদের দাদা ডলকে উপরে দিতে গেছে, ডল খাবে, কারণ ডলেরও দেরি হয়ে গেছে। ডল আজই ঘুম থেকে উঠতে দেরি করেছে। তারপরে ওর মা মাছ ভাজছিল, ওর মাছটা ভাজা মাছটা কাটা বেছে তো খাওয়াতে হয়, আর ওই মাছটা ভাজতে গিয়েও একটু দেরি হয়ে গেছে। তাও তোমাদের দাদা দিয়ে এসে তারপরে খেতে বসবে। তা বন্ধুরা, আমি দুজনের ভাতটা বাড়লাম, আর কোয়েল মেয়েকে খাওয়াতে খাওয়াতে অনেকটা টাইম লাগে, ওই জন্য সকালবেলা ও খেয়ে নেয় 11টার সময় ভাত। আর তোমাদের দাদা তো কিছু না খেয়ে থাকে, ওই জন্য আমি ও আসলে পরে দিয়ে দেওয়ার চেষ্টা করি খেতে। ওই উপর থেকে আসলেই ও খেতে বসে যাবে। তা বন্ধুরা, তোমরা তো দেখলে আজকে আমাদের মাংসর ঝোল আর ভাত হয়েছে। আমরা সেরকম কিছু আমাদের হয়নি। হ্যাঁ, আমি তোমাদের দাদাকে একটু বকাবকি করছি, কারণ ও একটা এমন কি কথা বলেছে, তার জন্য আমি ও রেগে গেছি। রেগে গিয়ে আমি ওকে কতগুলো কথা বললাম, বলেই আবার আমি বকেই আবার নিজেই আবার হেসে ফেলেছি। এই যে দেখো, ডোরা আমাদের পাশে পাশে। বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, তোমরা তো জানো, আমি বলেই দিয়েছি এখন একটু ছোট ছোট ভিডিও ছাড়বো, খুব একটা বড় আমি ছাড়বো না। আর তা তোমরা তো জানোই আমার পা এরকম হয়ে গেছে, আঙুলের জন্য আমি সেরকম কিছু কাজও করতে পারি না, আর ওই জন্য আমি তোমাদের কিছু কাজ শেয়ার করতে পারি না। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। আর আবার নতুন সকাল, নতুন দিন নিয়ে আবার চলে আসবো আমি তোমাদের কাছে। ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে, এই পা নিয়ে আমি কিভাবে কাজ করছি সেই সব তোমাদের কাছে শেয়ার করব। তাহলে ধন্যবাদ বন্ধুরা।